শাকটা একটু দিয়ে ভাজিয়ে নেব, একটু ভেজে দেব। পুঁই শাকটা মোটামুটি ভাপানো হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে নিই। কড়াই গরম হয়ে গেছে, আমি এর মধ্যে তেল দিয়ে দেবো। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আলুগুলো ভেজে নেব। কুমড়ো আলু মোটামুটি ভাজা হয়ে গেছে। সবজিটা পুঁই শাকটাই সিদ্ধ করে রেখেছি। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি। এটা আমি দিয়ে দেবো। আগে আমি আদাটা দিয়ে একটু সামান্য কষিয়ে নেব। আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দেবো। লাগলে আর একটু আমি পরে দিয়ে দেবো। এখন অল্প করে দিয়েছি, যেহেতু কুমড়ো অনেকটা কমে যায়। এর মধ্যে শাকটাও দিয়ে দেবো। এর মধ্যে চিংড়িটাও দিয়ে দেবো। বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো, দিয়ে এটা আমি ঢেকে ঢেকে রান্না করবো। আমি খুব একটু জল দেবো না, আমি দেখবো কতটা মানে জল ওঠে, সেই অনুযায়ী জল দেবো, নাহলে আমি জল দেবো না। দেখে নেব, অনেকটাই মোটামুটি জল উঠেছে। মশলার বাটিটা যেটুকু মশলা লেগেছিল সেটা জল দিয়েছিলাম একটু ধুয়ে। ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি এতে অল্প একটু চিনি দেবো। চিনি না দিলে কুমড়োর তরকারি একদম অসম্পূর্ণ থেকে যাবে, এটা দিতেই হবে, নাহলে টেস্ট হবে না। এইভাবে আমার মা ঠাকুমারা চিংড়ি পুঁই শাক বানাতো, আমরা খেয়েছি, ভীষণ ভালো লাগে খেতে। আমি আর একটু শুকনো করে নেব, ঝোলটা শুকিয়ে। এরকম চিংড়ি পুঁই শাক, কুমড়ো, সাথে পাতলা মশারির ডাল আম দিয়ে ভীষণ ভালো লাগবে, বা পাতলা এমনি মশারির ডাল হলেও ভালো লাগবে খেতে। গরমের সময় ভীষণ ভালো লাগে খেতে, কী বলবো, না খেলেই বুঝতে পারবে না। এটা দারুণ হয়, দারুণ লাগে এই কুমড়ো চিংড়ি পুঁই শাক দিয়ে। এটা আমার মা ঠাকুমাদের হাতে রান্না, ওনারা করতেন এইভাবে। হয়ে গেছে আমার চিংড়ি কুমড়ো পুঁই শাকের তরকারিটা। চিংড়ি পুঁই শাকটা হয়ে গেছে। এটা একদম 16 আনা বাঙালি রান্না। খেয়ে দেখবেন একবার এরকমভাবে বানিয়ে, ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে। একদম পৌরাণিক রান্না, খেয়ে দেখবেন। চিংড়ি পুঁই শাকটা হয়ে গেছে। এটা গরম ভাত ডালের সাথে খেতে ভালো লাগবে।
এখন গরমের সময় বিশেষ করে কাতলা মাছের ঝোল, ডাল, এই কুমড়ো চিংড়ি এগুলো দিয়েই ভালো লাগবে খেতে। তো আমি যেরকমভাবে বানিয়েছি একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন। যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ আপনারা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। নমস্কার।